আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমরা সবার মুরব্বী হাফিগঞ্জি মুহাদ্দিস সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত উলামায়ে কিরাম, বরাদরান ইসলাম, হযরত মাওলানা মাহমুদ হাসান শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার এই ছোট মুখে এত বড় হাস্তি সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। তবে একটা কথা আমি কইতাম চাই, আপনারা শুনছেন যে দারুল উলুম দেওবন্দ তারিখে শেখুল ইসলাম এখানে লেখছেন যে 1862 ইংরেজিতে শুরু হয়েছে, আর শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে 1851 ইংরেজিতে। এই 6-7 বছর শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বাবা মৌলানা জুলফিকার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর বড় উলামায়ে কিরামগুলোর মধ্যে থাকি একজন। এই 1862 ইংরেজিতে দারুল উলুম দেওবন্দ শুরু হওয়ার সর্বপ্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি, তার সাথে মুরব্বী হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। একদিকে বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, আর আরেক দিকে সরপরস্ত মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাদ্দিস মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই তিন বুজুর্গর নিগরানিতে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম শাগির্দ। বাকি যত দারুল উলুম দেওবন্দর উলামা হল শাগির্দ হল, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল 1920 নভেম্বর হয়েছে, আর এখন যার 2018 প্রায় 100 বৎসরের মধ্যে দারুল উলুম দেওবন্দর উলামায়ে কিরাম হলর যত শাগির্দ হল আছেন, প্রায় 33 বৎসর দারুল উলুম দেওবন্দর শেখুল হাদিস সদরুল মুদাররিসিন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। এখন আপনারা আন্দাজা করে দেখা দারুল উলুম দেওবন্দে 100 বৎসরের মধ্যে যে খিদমাত আঞ্জাম দিছে, যত উলামায়ে কিরাম হল তৈয়ার হইছেন, এই সমস্ত উলামা হল এখন পর্যন্ত বর্তমানে সারা বিশ্বে যত উলামা হল আছেন, সমস্ত উলামা হল আর কিয়ামত পর্যন্ত যত উলামা হল পয়দা হইবে, এই সিলসিলার সারার উস্তাদ হল শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ। আন্দাজা করুকা কত লক্ষ 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 উস্তাদ শাগির্দ হল উলামা হল তৈয়ার হয়েছেন, সবার উস্তাদের উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি। এই দারুল উলুম দেওবন্দর যে উলামা হল কিতাবি লাইনে, তসনিফাতের মধ্যে, সিয়াসতল লাইনে, আর তসawwুফ লাইনে, দর্স তদরিসল লাইনে যত মাদারিস হল দুনিয়ার মধ্যে এখন এশিয়া রয়েছে না, সারা দুনিয়ার মধ্যে দারুল উলুম দেওবন্দর জরিয়ায় বঞ্চে সারার মূল সজরা, মূল জরিয়া মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এক বুজুর্গটাকে কি পরিমাণর আল্লাহ তাআলায় খাম রয়েছে, আর কি পরিমাণর জওহর আল্লাহ তাআলায় মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির মধ্যে রাখছে আল্লাহ তাআলায়, যাখানোর কারণে আপনারা অত আলোচনা শুনরা সারা দুনিয়ারে হিলাই দিছে। এই সারা দুনিয়ারে হিলাই দিছে একমাত্র
আল্লাহর তাইদ আর মদদর জরিয়ায় না হয় এত তাকত এক হুকুমত রে নেস্ত নাবুদ করে দেওয়া একমাত্র এই বুজুর্গগুলোর আল্লাহ লগর তাল্লুকাতর কারণে এই শক্তি আর কুওত হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তারা থাকি এই খিদমত লইছে যে খিদমতর মমনুন আর মশকুর সারা উলামায়ে দেওবন্দর লগে তাল্লুক রাখনেওয়ালা, সারা যত ফয়জিয়া বইছন, সারা যত এহসানমন্দ হইছন, সব আমরা মমনুন আর মশকুর শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। আমরা সবাই তান লাগে দোয়া করে আল্লাহ তাআলা তানে আলা মকাম তাকে দান করোকা। এই তফসিলি কথা হওয়ার সময় নেই, আপনার ইশারা দিলাম, আপনার আন্দাজা করোকা পাক বারো সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কত আসমান পর্যন্ত বসনেওয়ালা হাসতে হল আল্লাহ তাআলা শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির এই উস্তাদের কাছ থেকে সারা দুনিয়াত পৌঁছে গেছে। জাযাকাল্লাহু খায়রান। এতক্ষণ আমরা বক্তব্য শুনছিলাম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাইখ তরিকুল্লাহ সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ব্রিটেনের আর এক শীর্ষ আলেম এশাআতুল ইসলাম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা শাইখ তরিকুল্লাহ সাহেব, হযরত মাওলানা শাইখ তহুরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উপদেষ্টা জমিয়তে উলামা ইসলাম ইউকে, হযরত শাইখ তহুরউদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমার দিনটাকে একটা হতা হয়ে যায় আর অন্য কথা আপনারা শুনছেন। স্পেশালি আমরা মুফতি আব্দুল মনসুর সাহেবের যে বাসন করেছি তার মক্তসর বাসন, তার বাসন বহুত বড় আছে দেখা। কিন্তু মক্তসর যা শুনছি আমরা যে আমরা জন্য অপনিমত ওগুলো আমরা আসলে যথেষ্ট। তো হযরত আল্লামা হযরত মাওলানা শেখুল রহমতুল্লাহ আলাইহি তার সম্বন্ধে আমরা যেগুলো দুটো আছে বা বিভিন্ন আছে বক্তব্য রাখতে হয়, আমি দয়া করে আপনার রিকোয়েস্ট করবো এই বর্তমান আপনার ইসলাম ইউকের অথরিটিকে মাসব্যাপী একটা কনফারেন্স আয়োজন করবে। আপনারা আলহামদুলিল্লাহ এটা শুরু করি রাখালে হুজুরের থাকে অথেন্টিক কিছু আমরা থাকলাম আর আমরা দয়াটা তবে যাই হোক হযরত মাওলানা শাইখ তরিকুল্লাহ যে কথা কইছেন এটা মনে রাখবার কথা, এটা মনে রাখুন। আর বিকেলে যখন ঘটছিল তো মহাভারতটাকে আমরা বাংলাদেশ পাকিস্তান আর আমরা যারা ইংলিশ শিক্ষিত তারা তো থাকতো, এরা তো থাকতে হতো। আমরা বড় বড় ইংলিশ শিক্ষিত হোক এবং ঐতিহাসিক দিক যারা আসুন এরা কথা কিছু কিছু শুনছি, আমরা বয়স বাক্য কিছু জানি, কিছু কিছু কথা শুনছি। তো এরা মাঝে মাঝে কিছু ব্লাফ মারছে। আমরা যাই জিজ্ঞাসা করলাম, দেখলাম কিছু কিছু, আর আমরা হুজুরস্থাকে পাইছি, দেখলাম যে যদি উলামায়ে কেরাম হলত দেওবন্দি উলামায়ে কেরাম যদি এই মিশন জারি হইতো না, আর স্পেশালি হযরত শেখুল সাহেবের যদি মিশন জারি হইতো না, তাহলে ভারত মহাভারত আপনার স্বাধীন হওয়ার সম্ভব আছে না, অসম্ভব আছে। এবং ব্রিটেনের কোন ইতিহাসের মধ্যে আমি দেখছি, নিজে দেখছি, তারা সারা দুনিয়ার মধ্যে শেখুল সাহেবকে যেভাবে আপনার ডরাইতো আর বয় করতো, ইরা যদি আরো দিয়ে শেখুল কই যায় ব্রিটেন থেকে তারা ডাকতোই তো খুব আর হয়েছে বাটি বাটি কথা কইলাম। কিন্তু আমার দুঃখ হয় কি যে আমরা জানায় কেরাম ভাব যদি আমরা ইউনিটি দিই না, এই বাকি কমিউনিটি আর মধ্যে কেরা হতো ইউনিটি, আর ইউনিটি না হইলে ইতিহাদ না হইলে নতুন আমরা শেখুল সাহেব হইয়া মিশন হই সিলদারিয়া হালকাই কামিয়াব ওখান খুব কঠিন। জাযাকাল্লাহু খায়রান। এ পর্যায়ে হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির স্মরণে শাইখুল হিন্দ কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করব জমিয়তে উলামা ইসলাম ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন
হযরত শাইখ আসগর হুসাইন সাহেব দামাত বারাকাতুহু। হযরত শাইখ আসগর হুসাইন